হই পরু ধর্ম কাজে অহেতুক প্রতিহতা দয়াত্মা সংরক্ষিততি। প্রশ্ন হয়েছে, মানুষের পক্ষে সেটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম যাতে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি জন্মায়। ভক্তি এমন যার মধ্যে কোনো প্রকার কামনা নেই, যে ভক্তি নিত্য নিরন্তর জাগ্রত থাকে। কি বলছেন? মানুষের পক্ষে সেটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম। গীতায় যেমন ভগবান বলছেন, সমস্ত ধর্ম ত্যাগ করে শুধু আমাকে আশ্রয় করো। ভাগবতেও ভগবান বলছেন যে সেটাই ভাগবত সর্বশ্রেষ্ঠ ধর্ম, মানে আমাকে আশ্রয় করা সর্বশ্রেষ্ঠ ধর্ম। খুঁজে দেখলে ভাগবত এবং গীতা দুই মিলেমিশে এক এবং অভিন্ন সত্তা। বহু তত্ত্ব কর্মের দিক থেকে, ভক্তির দিক থেকে, বৈরাগ্যের দিক থেকে, জ্ঞানের দিক থেকে একে অপরকে যেন পরিপূর্ণ করেছে, পরিপূরক করেছে। মানুষের পক্ষে সেটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম। কোন জাতি ধর্ম উল্লেখ করেনি, কোন বর্ণ উল্লেখ করেনি, বলেছে মানুষের পক্ষে। ভগবান তো ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন, মানুষ বিভিন্ন বর্ণ সৃষ্টি করেছে, জাত সৃষ্টি করেছে। জাত ভগবান সৃষ্ট না, জাত মনুষ্য সৃষ্ট, বর্ণ মনুষ্য সৃষ্ট, ভগবানের সৃষ্টি শুধু মানুষ। তাই ভগবান ওই কথাই বলছেন, সংকীর্ণতা আমাদের মধ্যে আছে, ভগবানের মধ্যে সংকীর্ণতা নেই। যাতে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি জন্মায়। ভক্তিও এমন যার মধ্যে কোনো কামনা নেই, যে ভক্তি নিত্য নিরন্তর জাগ্রত থাকে। যেই ভক্তিতে কামনা থাকে না, ভগবানের কাছে প্রার্থনা করে বসলাম, ভগবান তোমার জন্য আমি পুজো দেব, অনুষ্ঠান করব, তুমি আমায় বিনিময়ে এই দেবে ওই দেবে, কারো পুত্র চাই, কারো বাড়ি ঘর চাই, কারো টাকা চাই। ভগবান বলছে এমন নয়। ভক্তিতে যেন তোমার পিপাসা না থাকে, মানে কোনো চাহিদা না থাকে, কামনা না থাকে। ভক্তি তুমি করো, ভক্তিতে যেন লেনদেনের সম্পর্ক না থাকে, ব্যবসায়িক সম্পর্ক না থাকে। যারা করে তাদের দিকে তুমি দেখবে না, তাদের কথা তোমার শুনবার প্রয়োজন নেই। তুমি শুধু নিজেরটা ভাবো। বৈষ্ণবতায় কতটুকু প্রবেশ করেছো, বৈরাগ্য তোমার ভিতরে কতটা আশ্রয় করেছে, ওইটা তুমি দেখো, বাইরের জনের জন্য না, তোমারটা শোনো। ভগবান কৃষ্ণ কি বলেছে? বলছেন ভক্তি এমন হোক যার মধ্যে কোনো কামনা নেই। আমরা ভক্তি কেন করি? দুঃখে যখন পড়েছো, যন্ত্রণায় যখন পড়েছো, ভগবানকে প্রার্থনা করেছো, যন্ত্রণা মুক্তি দাও প্রভু, রোগ মুক্তি দাও প্রভু, অর্থ কষ্ট থেকে মুক্তি দাও প্রভু। ভগবান বলছেন তুই চাইবে না, নিশ্চিত এর ভেতরে কোনো রহস্য আছে। ভগবান যখন বারণ করেছে তুমি কিচ্ছু চাইবে না, শুধু আমায় ভক্তি করো, নিশ্চিত এর পেছনে কোনো রহস্য রয়েছে। কি রহস্য? ভগবান নিশ্চিত করে বলে রেখেছেন যে তোমার চাইতে হবে না, তিনি জানেন তোমার কি প্রয়োজন আছে, সেটা ভগবান জানেন, সেই অনুসারে তিনি করবেন। তুমি শুধু ধৈর্য ধরো। ওইটুকু আমরা রাখতে পারছি না। যার ধৈর্য নেই তার ধর্ম রক্ষা হয় না, যার ধৈর্য নেই তার ধর্ম রক্ষা হয় না, তার পতন অনিবার্য। ক্লেশ তার পথের সাথে হয়ে যাবে। অপেক্ষা করো। এবং বলছেন ভক্তি যেন নিরন্তর হয়। কার্তিক মাস আসছে, নিয়ম সেবার মাস শুরু হচ্ছে। তো তোমরা ভাবলে নিয়ম সেবার মাসে আমি আচার নিষ্ঠা করবো, বাকি সব চুলোই যাক। তার মানে ওই এক মাস ভগবানের উপাসনা করব,
বাকিটা ভক্তিতে, বাকিটার মধ্যে ভক্তি থাকলেও চলবে, না থাকলেও চলবে, এমন শর্ত আছে নাকি কোথাও? আমার জন্য সারা বছর কার্তিক মাস, এখন তোমার জন্য সারা বছর কার্তিক মাস কিনা সেটা তুমি খুঁজে দেখো, আমি তোমায় জোর করবো না। আমার জন্য সারা বছর কার্তিক মাস তোমার জন্য হয়েছে কিনা তুমি খুঁজে দেখো। যার জন্য সারা বছর কার্তিক মাস থাকে, ভগবান তো তাই বলেছে, নিরন্তর যেন তোমার ভক্তি ভাব এক ফোঁটাও না কমে, সেটা যেন জাগ্রত থাকে। ভক্তিকে জাগিয়ে রাখো। ভক্তি ডুবে গেলে তো তুমি তাকে খুঁজে পাবে কি করে? 1 ঘন্টা যদি বিদ্যুৎ চলে যায়, ছটফট করো। তাহলে ভক্তি যদি তোমার জীবন থেকে 11 মাসের জন্য চলে যায়, তাহলে কি অবস্থা হবে তোমার? তোমার স্থূল দেহ, সূক্ষ্ম দেহ, কারণ দেহ, এই সমস্ত দেহের অবস্থাটা কি? যেটা একমাত্র ভক্তিতেই চেতনা রূপ ধারণ করে আছে। তোমার সূক্ষ্ম রূপ দেহ, মন, বুদ্ধি, অহংকার স্বরূপ, ও তো মৃতই হয়ে যাবে। স্থূল দেহ দেখতে তোমাকে প্রাণ চৈতন্য সবাই জানবে তুমি জীবিত আছো, বস্তুত তুমি তো মৃতই। যদি ভক্তি না থাকে, তোমার কারণ রূপ দেহ যেটা পরমানন্দকে উপভোগ করে, তা তুমি কোনোদিন করতে পারবে না। তাহলে তোমার 3 রূপ দেহ, তিনটাই অচেতন এবং তিনটাই মৃত। এই জন্য যারা কৃষ্ণ ভক্ত, যারা ভাগবতকে অবলম্বন করেছে, ভগবানকে অবলম্বন করেছে, তোমরা জানো যে তোমাদের 3টি রূপ দেহ আছে। 3টি রূপ দেহ, সূক্ষ্ম, স্থূল এবং কারণ। আমি বলেও দিয়েছি কোনটার কি কাজ। তাহলে তুমি এই 3টি দেহকে প্রাণ চৈতন্য করবার জন্য যেটা সবচেয়ে বড় রসদ, সেটা হচ্ছে ভক্তি। আর ভক্তির প্রস্ফুটিত অংশই হচ্ছে প্রেম। একমাত্র গোবিন্দের নিবাস হয় প্রেম অশ্রুতে। যার ভক্তি অশ্রু নেই, মানে প্রেম অশ্রু নেই, সেই তো গোবিন্দের স্বরূপ দর্শন উপলব্ধি করবে কি করে? আমি তো বসে আছি কার্তিক মাসের জন্য, নিয়ম সেবার মাসের জন্য। ভগবানকে নিয়মে তুমি আনতে পারবে? গণ্ডি দিয়ে তুমি আটকাতে পারবে না। তাহলে 11 মাস ভক্তি তোমার কোথায় গেছে খুঁজে দেখো। তাহলে তোমার 11 মাস ভক্তিটা কোথায় গেছে? এই 11 মাস ভক্তিকে চুপ করে রাখতে তো চলবে না। 11 মাস ভক্তি তোমার নেই। তাহলে সবটাই তুমি নিশ্চিন্ত জানো, তোমার ভক্তিকে তুমি জাগিয়ে রাখবি, 1 বিন্দুর জন্য অফ করা যাবে না, বন্ধ করা যাবে না। যেই ভক্তি নিত্য নিরন্তর জাগ্রত থাকে, এইরূপ ভক্তিতে হৃদয় আনন্দ স্বরূপ পরমাত্মাকে উপলব্ধি করে। ভক্তিবিহীন আনন্দ উপলব্ধি করবার কোনো জায়গা নেই। যে কারণ রূপ দেহ, যা ভক্তিকে উপলব্ধি করো, তাহলে ভক্তিকে তুমি জাগবে কি করে? ভক্তিকে তুমি জাগবে কি করে, জাগাবে কি করে? এবং পরমানন্দকে তুমি, তোমার সেবা ভক্তি জাগরিত হবে। সেবায় যদি ভক্তি জাগরুক হয়, তবে সচ্চিদানন্দ স্বরূপ পরমানন্দকে উপলব্ধি করবে একমাত্র কারণ দেহে, আর কোন দেহে তা কিন্তু হয় না। তোমরা এটা বুঝতেই পারো না যে স্থূল দেহের কারণ কি, কার্য কি, সূক্ষ্ম রূপের কার্য কি এবং কারণ দেহের কার্য কি। এই বিষয়ে বিস্তারিত আমি বলছি না, শুধু এইটুকু মনে রাখো যে 1 মুহূর্তের জন্য তুমি বসে থাকতে পারবে না। নিরন্তর ভক্তি গঙ্গাকে প্রবাহিত করতেই হবে তোমার। এইরূপ ভক্তিতে হৃদয় আনন্দ স্বরূপ পরমাত্মাকে উপলব্ধি করে কৃতকৃত্য হয়ে যায়। তাহলে তুমি বুঝো, যদি তোমার যথার্থ রূপ ভক্তি হয়ে থাকে এবং সচ্চিদানন্দ স্বরূপ ভগবান কৃষ্ণকে যদি উপলব্ধি করো, তাহলে তুমি গদগদ হয়ে যাবে, তুমি আনন্দ উপলব্ধি করবে। মাত্র নিষ্কাম জ্ঞান ও বৈরাগ্যের আবির্ভাব হয়। দুটো বিষয় তোমার জন্য আবির্ভাব হচ্ছে।
কৃষ্ণ ভক্তিতে তুমি কি পাচ্ছ? দুটো বিষয় পাচ্ছ। কি? নিষ্কাম বৈরাগ্য, জ্ঞান এবং বৈরাগ্য, দুটো জিনিস তোমার প্রাপ্তি হচ্ছে জীবনে। এই দুটো জিনিসকে আর অন্য কোন উপায়ে তুমি পাবে না। বৈরাগী সেজেছ আর বৈরাগ্যতা প্রাপ্ত হয়েছ, দূর মধ্যে কোটি যোজন মাইল দূর সম্পর্ক। বৈরাগী সাজ অনন্য কৃষ্ণ ভক্তি তোমাকে বৈরাগ্য প্রাপ্তি করাবে এবং পরম জ্ঞান, সেই জ্ঞানই যথার্থ জ্ঞান, যে জ্ঞান তোমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করে। অনন্য ভক্তি যে কৃষ্ণ তত্ত্বকে তোমাকে জাগরুক করায়, কৃষ্ণ তত্ত্বকে প্রাপ্তি করায়। তুমি মানব জীবনকে তখনই সফল করবে যখন তোমার সৃষ্টি সৃষ্ট এবং তার গতিকে তুমি জানবে। তোমার সৃষ্টি কেন, কে সৃষ্টি করেছে, কেন তুমি এসছো, তোমার উদ্দেশ্যটা কি এবং তোমার গতি কোথায়, এই সব তত্ত্ব তুমি না জানলে তোমার জীবনটাই অন্ধকারে সাঁতরানোর মতো হয়েছে। মনে রাখবে, এত সব জ্ঞানের মাঝখানেও সবচেয়ে বড় জ্ঞান হচ্ছে কোনটা? জ্ঞান অনেক প্রকার আছে, বিজ্ঞানও আছে, তত্ত্বজ্ঞানও আছে। সবচেয়ে বড় জ্ঞান হচ্ছে আত্মজ্ঞান। আত্মজ্ঞানের বিকল্প কোনো জ্ঞান হতেই পারে না। আবার তত্ত্বজ্ঞান যদি না জাগে, কোনোদিন আত্মজ্ঞান হবে না। শুধু গুরু হলে চলবে না। যে গুরুর তত্ত্বজ্ঞান বোধ নেই, তিনি কদাপি গুরু হবেন না। তত্ত্বজ্ঞানী গুরুই তোমাকে আত্মজ্ঞান প্রদান করবেন। আত্মজ্ঞান প্রদানের জন্য তোমার নিজ স্বরূপকে উপলব্ধি করা প্রয়োজন। শুধুমাত্র গুরুই তোমাকে উপলব্ধি করিয়ে দেবে এমন নয়। আমি চিনি জিহ্বায় দেওয়ার সঙ্গে বললাম চিনি মিষ্টি, কিন্তু তোমার জিহ্বায় সেটা অনুভব করা প্রয়োজন। হ্যাঁ বাবা, হ্যাঁ গুরুদেব, চিনির মিষ্টতা আছে, আমি স্বয়ং উপলব্ধি করেছি। ঈশ্বরকে তুমি নিজে না দেখে উপলব্ধি করলে, গুরুর প্রত্যক্ষ জ্ঞান দিয়ে ভগবানকে কোনোদিন উপলব্ধি করতে পারবে না। নিজে দর্শন করো। গুরুর কাছে বাড়ি ঘর সহায় সম্পদ পুত্র পুত্রাদি কামনা না করে শুধু এইটুকু বলো, জামাই এমন তত্ত্ব দিন, এমন জ্ঞান প্রদান করুন যে আর মাধ্যমে আমি পরমানন্দ স্বরূপকে উপলব্ধি করি, তাকে দর্শন করি। তবেই আমি আপনার পথে অনুসারী হচ্ছি, আপনার পথকে ধরেছি, আপনার চরণকে ধরেছি। যে চরণ ধরলে তার চরণ দর্শন হয়, আমি সেই চরণই তো ধরবো, এটা নিশ্চিত জানো। যার চরণ দর্শন করলে, যাকে ধরলে আমি তাকে পাবো, তাকে ধরো, তার আশ্রয় হও। ভগবান কি বলছেন দেখো, ঠিক ঠিক ধর্ম পালন করেও যদি মনুষ্য হৃদয়ে ভগবানের লীলার কথার প্রতি অনুরাগ না জন্মায়, এ তো অতি সাধারণ বিষয় যে আমরা সারা জীবন ধরে ভগবানের নাম কীর্তন করি, কিন্তু ভগবানের নাম কীর্তনের যে অনুরাগ, এটা কিছুক্ষণ মাত্র আমাদের মনে থাকে, তারপর সে গায়েব হয়ে যায়। এই যে বললাম 11 মাস ভগবানের সঙ্গে যোগাযোগ নেই, শুধুমাত্র নিয়ম সেবার মাসে তোমার ভগবানের সঙ্গে কানেকশন হয়েছে। তাহলে বাকি 11 মাসের প্রাণ চৈতন্য কোথায় যাবে বলো? তাহলে ভগবানের কাছে তুমি কি চাইছো? 11 মাস খোঁজ খবর নেই, হঠাৎ জাগরুক হয়েছে এই মাসে। এই জন্য বলছি, যথার্থ ধর্ম পালন করেও যদি না হয়, হবে না তো কি করে হবে? কি করে হবে তুমি বলো? দীর্ঘদিন যদি এই ঘরে বসবাস না করো, তারপর যদি এই ঘরে আসো, তো ঘরে ধুলো বালি ময়লা কেমন জ্বলবে, কেমন জমবে? তা পরিষ্কার করতেই করতেই তোমার অনেক দিন চলে যাবে। পারযোগ্য ভূমি করা। এই জন্য নিশ্চিত মনে রাখো, যারা ওইটুকু মনে করেছো যে আমি ওই নিয়ম সেবার মাস করে বেঁচে যাব, তারা নিশ্চিত জানো
সাধন যোগ্য দেহ তৈরি করবার জন্য একদিনের বিরাম প্রয়োজন নয়। সাধন যোগ্য দেহ করবার জন্য প্রতিদিন তোমাকে অনুক্ষণ তোমাকে ভগবানের পাদস্পর্শ স্মরণ কীর্তন করতেই হবে, নয়তো ভগবানের প্রতি তোমার যে প্রেম, ভক্তি, ভালোবাসা তা যথার্থ রূপে সার্থকতা লাভ করবে না। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। তুমি তোমার স্বামী বর্তমান থাকতে তুমি কি সিঁদুর পরো না? না বন্ধ দিয়ে রাখো? কেন সিঁদুর দাও? তোমার স্বামী বর্তমান আছে তাই। যার ভগবান আছে তিনি তো সারা জীবন ধরে তিলক করবেন, মালা পরবেন, নাকি বন্ধ রাখবেন? বন্ধ রাখবেন? যদি তুমি বন্ধ রাখো, তোমার এই দেহ, এই মন, এই প্রাণ ওই স্বামীর প্রতি যেমন অনুরাগ নেই, তোমাকে বিধবা বলবে কি হয়েছে, সিঁদুর নেই কেন? কিন্তু এই কথা তো কেউ কোনোদিন বলেনি। গলায় তুলসীর মালা নেই কেন, তিলক নেই কেন, একথা তোমায় কে বলেছে কখনো? বলেনি তো। কিন্তু সিঁদুর যদি না থাকে তোমায় প্রশ্ন করবে, সিঁদুর নেই কেন? কিছু হয়েছে? কেউ মারা গেছে? ওই অচেতন মানুষ, সচেতনহীন মানুষ না ধর্ম করে, না ধর্ম করতে দে, না ধর্ম বুঝে। তোমরা তো জানো, তোমরা তো কৃষ্ণ ভক্ত। তো কৃষ্ণ ভক্ত মানুষের কেন এই দুর্গতি হবে? ভগবান যে কথা বলেছে সে কথা কেন তুমি শুনবে না? সে কথা কেন তুমি মানবে না? সে কথা কেন তুমি রাখবে না? যদি না রাখো, দুঃখের জন্য প্রস্তুত হও। যে দুঃখে দেহ কাঁদে, যে দুঃখে মন কাঁদে, যে দুঃখে তোমার প্রাণ চৈতন্য জাগে না, সেটা মনে রাখবে স্থূলরূপ দুঃখ তোমাকে প্রতিদিন কষ্ট প্রদান করবে। যে দুঃখে অন্তরাত্মা সুখী হয়, যার জন্য দুঃখ করলে জীবন সুখী থাকে, ঘুম হয়, বিবেক জাগে, তার জন্য দুঃখ করতে অসুবিধা কোন জায়গায়? আমি ভগবানের জন্য করব। মনে রাখবে, যারা মনে করছো ভগবানের জন্য করছো, বাস্তবে ভগবানের জন্য করছো না। বাস্তবে তোমার মুক্তির জন্য তুমি নিজেই অগ্রসর হচ্ছ। তোমার মুক্তির জন্য তুমি করছো, ভগবানের মুক্তির জন্য নয়, তোমার মুক্তির জন্য। নিশ্চিত তুমি জানো, এই জন্য যথার্থ ধর্ম পালন করা তোমারই কর্তব্য। সারা জীবন ধরে অর্থ বিত্ত রোজগার তুমি কম করোনি। কতটা সঞ্চয় করতে পেরেছো বলো? কতটা রাখতে পেরেছো বলো? কতটা টিকিয়ে রেখেছো বলো? সব বালু চড়ে চলে গেছে, সব চলে গেছে, স্থিতিশীলতা কিচ্ছু নেই। কিন্তু কৃষ্ণ ভক্তি করে করে বিবেকে যে প্রেম জন্মেছে, তাই একদিন পরম পদ্মমূল হয়ে কিংবা বকুলের মালা হয়ে তার গলে শোভা পাবে। তোমার মন পরম বৈরাগ্যতায় ভরবে, তোমার মন প্রেমাঙ্গনে নাচবে, এবং তুমি যথার্থ রূপে শেষের দিনটি তুমি নিশ্চিত করে ভগবানের শ্রীচরণ দর্শন পাবে। দৃঢ় অঙ্গীকার সহ তুমি মনে নাও। যদি বিশ্বাসই না থাকে ভগবান প্রাপ্ত হবে, তবে সেই কর্ম কেন? যদি তোমার বিশ্বাসই না থাকে ভগবান তোমার জীবনই নেই, তবে সেই কর্ম কেন? ভগবান অনুক্ষণ তোমার সঙ্গে আছে, তোমার হৃদয়ে আছে, তোমার পাশে আছে, তোমার স্থূল সূক্ষ্ম সমস্ত স্মৃতিতে আছে। এটুকু বুঝো না কেন? বায়ু রূপে ভগবান, জল রূপে ভগবান, বৃক্ষ রূপে ভগবান, জ্ঞাতি রূপে ভগবান, স্বজন রূপে ভগবান, গুরু রূপে ভগবান, সর্বত্র ভগবানের স্থিতি। কেন বুঝছো না? ওই তুমি যে দেখো মূর্তি রূপে ভগবান, তার কাছে যাও, মূর্তিরূপ ভগবানই করবে। সেই ভক্তি চাই, প্রেম চাই, সেই পরিবেশ চাই, সেই সাধনা চাই, সাধক চাই, এবং যথার্থ রূপে তাই তো হবে। ভগবান কাকে কখন কিরূপ দর্শন দেবে, কিভাবে ক্রিয়া করবে, কিভাবে কৃপা করবে, কে জানে? না তোমাকে জিজ্ঞেস করবে, না আমাকে জিজ্ঞেস করবে। জগতের কোনো গুরুকে কফিয়ত দিতে হয় না, কোনো দেব দেবীকে কফিয়ত দিতে হয় না। যার দিতে হয় না তিনি একমাত্র ভগবান। এবং যাকে এইটুকু জানো,
না পূজায়, না বিধি, না কোনো নিয়ম, না কোনো আচার, কিছুতেই তাকে পাওয়া যায় না যতক্ষণ পর্যন্ত না তার কৃপা তোমার প্রতি হয়। এই জন্য আমরা শুধু মনকে অনুশাসন করবার জন্য এত নিয়ম বানিয়েছি। সাধনার জন্য তো শুধু বিশ্বাস এবং সরলতা, সংযম এবং পরিশ্রম, নিষ্ঠা, এই তো বড় প্রয়োজন। এই এক একটি বিষয় যদি তোমার জীবনেই না থাকে, এক একটি স্থিতি যদি তোমার জীবনেই না থাকে, তবে কিছুতেই তুমি তাকে দর্শন করবার সুযোগ্য পাত্রই নও। এরূপ ভক্তিতে, যে ভক্তি নিত্য নিরন্তর জাগ্রত থাকে, এরূপ ভক্তিতে আনন্দ স্বরূপ পরমাত্মাকে উপলব্ধি কৃত হয়ে যায়। শেষের একদিন যখন তুমি তার স্বরূপ দর্শন প্রাপ্ত হবে, সেদিন অনুরাগে, প্রেমে, ভালোবাসায় ভগবানের প্রতি তোমার আর বলার কিছু থাকবে না। নীরব নিঃসুপ হয়ে যাবে, নীরব নিঃসুপ হয়ে তোমার ভাব ভাষা প্রকাশ হবে না, ভাষা স্তব্ধ হয়ে যাবে। কেননা আর শুধু নয়নে তাকে দর্শন করবে, মুখের ভাষা বলবার শক্তিটুকু হারিয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণে ভক্তি হওয়া মাত্র অনন্য প্রেম। ধর্মের ফল হলো মোক্ষ লাভ, তার ফল অর্থ লাভ নয়। আমি যে কর্ম এবং কর্তব্য, আমার যে ভক্তি এবং প্রেম, আমি ফলভোগ করবার জন্য এই জীবনে আসিনি, এই জীবন ধারণ করিনি, মনুষ্য দেহ পাইনি। মনে রাখবে, ভগবান যদি অবতার রূপ নেই, তোমরা ভগবানের পরমাত্মার অংশ, জীবাত্মা, তোমরাও এই যুগে এসে ক্ষুদ্র ক্ষুদ্র অবতার স্বরূপ হয়েছ। মানবতার মূর্ত মুখ, মানবতার জীবন্ত অবতার। এই জন্য তোমার সাধনা এবং সিদ্ধি চাই, সাধক রূপ চাই, যাতে করে তুমি মানবতার অবতার হও, বৈষ্ণবতার অবতার হও, সাধনার যোগসূত্র তৈরি করতে পারো।